নমস্কার বন্ধুরা, পুপু রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। হাজির হয়ে গেছি একটি অন্য রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে নিরামিষ ছোলার ডালের রেসিপি শেয়ার করব। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই ছোলার ডাল খেতে ভীষণই ভালো লাগে। বাঙালিরা কিন্তু এই ছোলার ডাল খেতে ভীষণই পছন্দ করে থাকে। সকলেই কম বেশি এই রেসিপিটা প্রায় বানাতে পারো, তবুও আমি যেভাবে বানাই সেই পদ্ধতি তোমাদের সাথে আজকে শেয়ার করব। খুব সহজেই এই ছোলার ডাল বাড়িতে তৈরি করে নেওয়া যায়, একদমই বেশি উপকরণ লাগে না। কিভাবে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। ছোলার ডাল বানানোর জন্য প্রথমেই আমি এখানে 2 কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। আমি 4 থেকে 5 ঘন্টা ডালটা ভিজিয়ে রেখেছি। এরপর ভালো করে ধুয়ে নেব। তারপর প্রেসারে আমি জল দিয়ে দিয়েছি। এরপর ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তার জন্য দিচ্ছি লবণ, হলুদ আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। এরপর 5 থেকে 6টা সিটি দিয়ে নিয়েছি। এখানে কিন্তু ছোলার ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ছোলার ডাল কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না। হাতে নিয়ে এইভাবে চাপ দিলে যদি ভেঙে যায় তাহলে কিন্তু ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর বেশি সেদ্ধ করলে সেটা আবার খেতে একেবারেই ভালো লাগবে না। এরপর কড়াইতে 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে তাতে একটি তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে আমি ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। চাইলে এখানে সামান্য একটু হিঙের ব্যবহারও করতে পারো, তবে আমি এখানে হিঙের ব্যবহার করছি না। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলে কিন্তু রান্নাটিতে একেবারেই ঝাল হবে না, খুব সুন্দর একটা রং আসবে। সমস্ত মশলাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখবে। হাইতে রেখে কিন্তু কখনোই মশলা কষাবে না, তাতে মশলা পুড়ে যাবে। ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। মিনিট 2-3 সময় ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটা কড়াইতে দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দেব গরম জল। এখানে কিন্তু অবশ্যই গরম জলের ব্যবহার করতে হবে, ঠান্ডা জলের ব্যবহার এখানে একেবারেই করা যাবে না। যতটা পরিমাণ জল রাখবে সেই পরিমাণ জল দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা অপশনাল, তবে ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই চিনির ব্যবহারটা অবশ্যই করবে। দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। সবকিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেই রকম ঘনত্ব রাখতে চাইবে সেই পর্যায়ে পর্যন্ত কিন্তু এই ছোলার ডালটাকে ফোটাতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। খুব বেশি মশলার ব্যবহার কিন্তু একেবারেই দরকার হয় না। খুব সুন্দর এটি তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি আমি এটাকে আর ফোটাবো না। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। পরিবেশন করে নিয়েছি আমাদের আজকের রেসিপি ছোলার ডাল। রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করার জন্য একেবারে তৈরি হয়ে গেছে আজকের আমাদের খুব সুস্বাদু, খুব কম সময়ে তৈরি এই ছোলার ডাল। একেবারে নিরামিষভাবে তৈরি, যে কোনো নিরামিষ দিনেও কিন্তু এটিকে অবশ্যই তোমরা খেতে পারো। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে দিও। হাজির হয়ে যাব আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব খুব ভালো থাকবে আর সকলকেই খুব ভালো রাখবে।
আজ এই পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও। ধন্যবাদ।